অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের সূচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী আর 4% ডিএ ঘোষণা করেছেন। এই নিয়ে প্রতিক্রিয়া নিচ্ছে এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রাক্তন সাংসদ প্রাক্তন বিধায়ক সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন। ভাস্কর, তোমার প্রশ্ন সরাসরি। সুজনদা, দীর্ঘ আন্দোলন করে আসছেন যৌথ সংগ্রামী মঞ্চ। আজ বড়দিনের একটি অনুষ্ঠানে, মানে বড়দিনের প্রাক্কালে একটি অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী 4% ডিএ, তাও আবার জানুয়ারি থেকে কার্যকর হবে বলছেন, কিভাবে দেখছেন? দেখুন, মুখ্যমন্ত্রী আজকে নাকি ঘোষণা করেছেন বড়দিনের অনুষ্ঠান করতে গিয়ে যে 4% ডিএ। এটাতে তো কর্মচারীদের খুব আনন্দে উদ্বেল হওয়ার কোনো কারণ নেই, কারণ ওরা যখন ধর্ণা মঞ্চে বসেছিলেন 36%-এর বঞ্চনা, এটাকে তো 36% থেকে গেল। এটা নয় যে ওদের সব বেঁচে গেল। ওদের 36% বঞ্চনা ছিল, সেটা 36%ই থেকে গেল। কারণ 2 মাস আগে দিল্লি 4 বাড়িয়েছে, উনি 2 মাস পরে সেই 4 বাড়ালেন, তাহলে 36টা 40 হয়েছিল, সেটাও 36 থেকে গেল। ফলে কর্মচারীরা বাড়তে খুশি হবে কেন? তাদের বঞ্চনার পরিমাণটা কিন্তু একই থেকে গেল। 36টা 26 হয়নি, 16 হয়নি, 6 হয়নি, 1 আর 2 কেন্দ্রের ডিএটা 7th পে কমিশনের উপর, রাজ্যের ডিএটা কিন্তু 7th পে কমিশন নয়, 6th পে কমিশন, তাও অনেক দেরি করে তার উপরে। ফলে একটা বঞ্চনা তো রয়েই গেছে, তার সঙ্গে সঙ্গে 36% যেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন তার সঙ্গে এটা আদৌ মিলছে না। ফলে এটা কর্মচারীদের খুশি হওয়ার কথা না, কিন্তু মুখ্যমন্ত্রী খুশি হয়েছেন। মুখ্যমন্ত্রী কেন খুশি হয়েছেন? বড়দিন বলে খুশি হয়েছেন তা না। মুখ্যমন্ত্রী খুশি হয়েছেন কারণ প্রধানমন্ত্রীর সঙ্গে ওরা দেখা হয়েছে, প্রধানমন্ত্রীর আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওনাকে সংসদ ভবন ঘুরে ঘুরে দেখিয়েছেন, এবং উনি তাতে অত্যন্ত খুশি হয়েছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার মধ্য দিয়ে অবিচার ছিল না যে রাজ্যের স্বার্থ, পিসি ভাইপো খানিকটা রেহাই পেতে পারেন, এইরকম একটা মনোভাবে উনি বেশ খুশি হয়েছেন। খুশির জন্য 4% দিয়ে বঞ্চনাটা সমান রাখলেন। এতে কর্মচারীদের আনন্দ পাবার খুব বাড়তি কিছু খুশি হওয়ার কারণ নেই। সুজনদা, আরেকটি প্রশ্ন না করলেই নয়, সেটা হচ্ছে যে একবার মুখ্যমন্ত্রী বলছেন ডিএ দিতে পারবেন না, রাজকোষে টাকা নেই, এখন আবার তিনি ডিএ দিচ্ছেন এবং কত টাকা দিচ্ছেন সেটার হিসেবটাও দিচ্ছেন। কোনটা ঠিক কোনটা বেঠিক বোঝা যাচ্ছে না। না, মুখ্যমন্ত্রী যা বলেন তা কোনোটাই সত্য নয়। আমরা বহুবার বলেছি, আবারও বলছি, মুখ্যমন্ত্রী কোনো শ্বেতপত্র প্রকাশ করেননি। কত টাকা উনি দিল্লির থেকে পাওনা হয়, কত টাকা উনি পেয়েছেন, সেইটা ঠিক মতো খরচ কি হলো, তাহলে আর প্রাপ্য কি আছে, তাহলে সবাই মিলেই কথাগুলো বলা যায়। উনি সেগুলো উচ্চ রাখেন অথবা গোপন রাখেন, এবং সেই কারণে অর্থ দপ্তরের সচিবকে নিয়ে অথবা পঞ্চায়েত দপ্তরের সচিবকে নিয়ে কিন্তু উনি দিল্লিতে যাননি। তা ধরা করে যাবেন, উনি এমপিদের নিয়ে গেছেন আর ওর প্রিয় ভাইপোকে নিয়ে গেছেন, বেশি ভাইপো যাতে শুনলে পায়। ফলে উনি যা বলেন সেটা সবসময় যে বাস্তব নয়, এটা না বোঝার কোনো কারণ নেই। ওনার মনে হয়েছে উনি বলেছেন 4%, কারণ আর কত করবেন? গোটা ভারতবর্ষে সবচেয়ে বেশি বঞ্চনা পশ্চিমবাংলায়, এটা তো ধরা পড়ে গেছে না। একেবারেই। অসংখ্য ধন্যবাদ সুজনদা আপনাকে। সুজন চক্রবর্তী ছিলেন সিপিএম নেতা আমাদের সঙ্গে। অভিক।